হাই ফ্রেন্ডস, আমি শান্ত, আমার ফ্রেন্ড শাকিল আর আমার ফ্রেন্ড সাগর। তো ওরা আন্ডার 16 খেলে। হাই। তো তুই বল। হাই। তুই বল কি বলবি? ও, আমি আমার কথা হ্যাঁ, বলছিস? তোর কথা বলছি। আমি তো অলরাউন্ডার। আমি তো মনে কর যে ওপেনিং যখন নামি তখন মনে কর প্রথম বলটা দেখি আর পরের 5টা বলে ছক্কা হাঁকি। কারণ আমি ছয় ছাড়া কিছু বুঝি না। তাই আমাকে কেউ মনে করো কখনো আমাকে মনে করো যে কিভাবে যে নিতে চায় আমি বুঝতে পারি না, ঠিক আছে? কিন্তু আমি বলি যে আমাকে এত টাকা পয়সা তো দরকার নাই, কিন্তু তারপরে তারা বোঝে না। তো ভাইয়া, টাকা পয়সা এটা তো বড় ব্যাপার না, আপনি খেলবেন আমাদের সাথে, আমার দেশকে এগিয়ে নিয়ে যাবেন। এটাই আর কি, আমাকে সবাই খুব ভালোবাসে, আপনারাও বাসবেন, এটাই। তো আমাদের মাশরাফি ভাইয়া তো খেলা থেকে বাদ দিয়ে গেল। তো আপনি মানে উনি তো অধিনায়ক ছেড়ে ঘোষণা দিচ্ছেন যে তিনি বিদায় নেবেন। তা আপনি এটার বিষয়ে কি মনে করছেন ভাইয়া, বলবেন? আসলে মাসুই ভাইয়া খুব ভালো খেলে, ঠিক আছে, কিন্তু সে ক্যাপ্টেন, যে সে যেহেতু ভালো একটা ক্যাপ্টেন, ঠিক আছে, কিন্তু সবার থেকে কিন্তু সে আলাদা, ঠিক আছে। এই মুশফিক সাকিব সবার থেকে সে কিন্তু একটু অন্যরকম। তো মাশরাফি ভাইকে কি বলবো, সে যে ছেড়ে দিল এই ক্যাপ্টেন হতে, ঠিক আছে, আমার মনটা খুবই খারাপ। সমস্যা নেই, দায়িত্বটা আমি পালন করব। আচ্ছা, ওকে। তো এখন আমরা আমাদের আরেক ফ্রেন্ড সাগরের কাছে যাবো। সাগর কি বলে শুনেন। ও, তিনি এখন ব্যস্ত তার জিএফকে নিয়ে, ঠিক আছে। তো পরে কথা বলবো, বাই। কালকে আবার আসবো। ও তো সারাদিন তো মেয়ে পাগল হয়ে থাকে নাসিরের মতো, যেমন 10টা 12টা করে মোবাইল নিয়ে ফোনে কথা বলে। কি বলবো, নাসির তো একটা, কি বলবো না, ওকে আমাকে আমার খুব ভালো লাগে, কারণ সে অন্যরকম আর কি, যে ফিলিং গেলে দেখ ওরে বাবা রে বাবা, দেখলো তো মাথা নষ্ট, কিন্তু আমার মতো পারে না। তো উনি হচ্ছে আমাদের অলরাউন্ডার। তো কালকে আবার আসবো, বাই।